আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সুধীমণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি হিসাবে ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। আলোচনার বিষয় হচ্ছে আইনের দৃষ্টিতে ইসলামী ব্যাংকিং। এ বিষয় নিয়ে কথা হবে, আপনাদের নানান প্রশ্নের উত্তর মিলবে। আমরা ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে আইনের অলিগলিতে এবং জানবো ইসলামী ব্যাংকিংয়ের আদ্যোপান্ত। দর্শক শ্রোতা, আপনার প্রশ্ন করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আশা করছি আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলুন আমরা আজকের অতিথির সাথে পরিচিত হই। আমাদের অতিথি হিসাবে আজকে ইতিমধ্যে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে আমন্ত্রণ এবং অভিনন্দন। আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমি একটু শুরু করতে চাই, প্যানভিশন টেলিভিশনে আপনি আজকে প্রথমবারের মতো এসেছেন এবং আপনাকে আমরা আইন অঙ্গনের একজন উজ্জ্বল দিকপাল হিসেবে চিনি, কিন্তু এই আইন অঙ্গনে আপনার পদচারণাটা কিভাবে শুরু হলো? অর্থাৎ আপনি আইন নিয়ে পড়াশোনা করা কিংবা আইন পেশাটাকে কেন বেছে নিয়েছিলেন? আইন নিয়ে পড়াশোনা, আসলে আমার পড়াশোনা শুরু হয়েছিল মাদ্রাসা অঙ্গন থেকে। মাদ্রাসাতে আমি কামেল অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি লাভ করি 2001 সালে। এরপরে আমি সৌদি আরবে চলে যাই, সেখানে ইসলামিক স্টাডিজ এবং শরিয়া অ্যারাবিক নিয়ে পড়াশোনা করি। সেখান থেকে লন্ডনে চলে যাই, সেখানে ইসলামিক স্টাডিজের উপরে একটা মাস্টার্স করি এবং এই মাস্টার্স করার পরেই আসলে আমি আইন অঙ্গনে আইন নিয়ে পড়াশোনা শুরু করি। যদিও শরিয়া এবং আমার যেই কামেল ছিল সেটা ইসলামী আইনের উপরে ছিল। আইন থেকে আমার আইন নিয়ে আসলে আমার ছোটোবেলা থেকে একটা আগ্রহ ছিল। আমার পিতা তিনিও শরিয়া স্পেশালিস্ট ছিলেন, তিনি ঢাকা আলিয়া থেকে কামেল করেছিলেন, শরিয়ার উপরে ফকি ছিলেন। সেখান থেকে আইনের প্রতি একটা আগ্রহ ছিল। তারপরে লন্ডনে গেলাম, সেখানে এলএলবি করলাম, এরপরে বার করলাম। তারপরে দেশে চলে আসি। দেশে চলে এসে আইন অঙ্গনে এনরোল্ড হই একজন অ্যাডভোকেট হিসাবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে 2012 সালে এনরোল্ড হই। তারপরে পরিস্থিতির কারণে 4 বছর প্র্যাকটিস করার পরে দেশের বাইরে চলে যেতে হয়েছিল আমাকে। আচ্ছা আচ্ছা। সেখানে যে আমি ইংল্যান্ডে পিপুলেজ করে সেখানে প্র্যাকটিস করছিলাম ব্যারিস্টার হিসাবে। এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের উপরে অ্যাজ এ হোল আমি এলএলএম করি এবং তারপরে ব্যাংকিং ফাইন্যান্সের উপরেই আমি পিএইচডি ডিগ্রি শেষ করি। কয়েকদিন আগে আমার পিএইচডি ডিগ্রিটা শেষ হলো। আমার স্পেসিফিক সাবজেক্ট ছিল ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। তো এই হলো আমার মোটামুটি একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আইন অঙ্গনে যেটা আপনি প্রশ্ন করেছিলেন কিভাবে আমার পদচারণা ছোটোবেলা থেকে আইন নিয়ে একটু আগ্রহ ছিল, যেটা বললাম। তারপরে এক সময় আল্লাহ তাআলা আমাকে আইনজীবী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশে বেশি প্র্যাকটিস করতে পারি নাই, 4 বছর প্র্যাকটিস করেছি, আবার শুরু করেছি এই ফ্যাসিবাদী সব গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যখন আমি ফিরে আসলাম। আচ্ছা আচ্ছা। তখন থেকে আবার শুরু করেছি। ইংল্যান্ডের বারেই মূলত আমার প্র্যাকটিস বেশ কিছু বছরের। দুই দেশের প্র্যাকটিসের অভিজ্ঞতা আপনার আছে, তো বাংলাদেশের আইন অঙ্গনের প্র্যাকটিসের ডেভেলপমেন্টের জন্য আপনার কোনো সুপারিশ আছে কিনা বা আপনি মনে করছেন কিনা, বা এটা যদি একটু কম্পারেটিভ কোনো ডিসকাশন আমাদেরকে দেন 2-1 কথায়। আসলে প্রত্যেক দেশের যেই বিচারিক যে সিস্টেমটা আছে এটা তো ইউনিক হবে, এটাই স্বাভাবিক। সে দেশের কৃষ্টি কালচার, তারপরে মানুষের যে আচার আচরণ, সব কিছুর একটা রিফ্লেকশন থাকে। আমাদের দেশে আমরা তো আইন অঙ্গনটাকে একেবারে আপনার আইসোলেট একটা অঙ্গন হিসাবে আমরা দেখতে পারি না। এইটা আসলে বাংলাদেশ আইন অঙ্গনের প্রতি ইনসাফ হবে না আমি মনে করি। আচ্ছা আচ্ছা। এখানে অনেক সংস্কার প্রয়োজন অবশ্যই, কিন্তু এটা কোনো আইসোলেট সংস্কার না। গোটা দেশের যেমন সংস্কার প্রয়োজন, আইন অঙ্গনের সংস্কার প্রয়োজন। এখানে আমরা দেখেছি গত 16টি বছর, আমি 16 বছর বলবো না, আরও বেশি সময় ধরে আমাদের যে সংবিধানটা আছে, বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা ছিল, এখানে মানুষ মনে করে তাদের শেষ আশ্রয়স্থল ন্যায় বিচার পাওয়ার, এইগুলাকে আসলে নষ্ট করে দেওয়া হয়েছে সিস্টেমেটিকভাবে।
এই আস্থা ফিরিয়ে আনার কাজটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাইট। এবং একই সাথে যেটা প্রয়োজন সেখানে একটা স্টেবিলিটি দরকার। জি। মানুষের এখন বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনের প্রতি কোনো আস্থা নেই। রাজনৈতিক সিস্টেমের প্রতি মানুষের অনাস্থা থেকেই তো আসলে এই ধরনের একটা রেভলিউশন হলো, আমরা জানি। ফ্যাসিবাদ বিরোধী একটা সংগ্রাম, এবং এই ফ্যাসিবাদ কায়েম করার পিছনে বিচারাঙ্গনের একটা ভূমিকা ছিল, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে। এই জন্য এই বিচার বিভাগটাকে আসলে আমূল পরিবর্তনের একটা খুবই প্রয়োজন দেখা দিয়েছে। কতটুকু আমরা করতে পারবো জানি না। এইখানে আপনার আইন থেকে শুরু করে বিচারাঙ্গনের সাথে যারা জড়িত, বিশেষ করে বিচারপতি, আপনারা দেখেছেন প্রধান বিচারপতি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা দেখছি একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করতে হয়েছে। এবং যেই বিচারপতি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের মাস্টার মাইন্ড যদি কাউকে বলা যায়, তিনি ছিলেন সেই মাস্টার মাইন্ড। এখন ওনার কলিগ যারা ছিলেন, তাদের হাতে যারা রিক্রুট হয়েছে, তারা তো এখন বিচারাঙ্গন চালাচ্ছেন। বিচারপতি যারা ফ্যাসিবাদের আমলের নিয়োগ পেয়েছিলেন, তারা সবাইকে তো আসলে এখান থেকে বরখাস্ত করা হয় নাই। এদের প্রতি মানুষ কিভাবে আস্থা রাখবে, এটা একটা বড় বিষয়। আমি বলছি না সবাই খারাপ ছিলেন, ভালো মানুষও ছিলেন, রাইট, কিন্তু কতটুকু এখানে সংস্কার হয়েছে এটা আসলে দেখার বিষয় আছে। প্রশ্ন থেকে যায় আর কি। যে দর্শক, আমরা আপনাদের বহুল প্রত্যাশিত যে বিষয় ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলবো আজকে। তো শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইব, ইসলামী ব্যাংকিংয়ের এই কনসেপ্টটা কী করে আসলো? আসলে ইসলামটা তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট ওয়ে অফ লাইফ বলি। মানুষের জীবনে এই অর্থনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক বিষয়টাকে তো আপনি বাদ দিয়ে মানব জীবন কল্পনা করতে পারেন না। আপনাকে চলতে ফিরতে আপনার অর্থনৈতিক লেনদেন করতেই হবে। বর্তমান যুগে আপনার ব্যাংকিং সেক্টর ছাড়া আপনার জীবন তো চলে না। আপনার ব্যবসা করতে যান, ব্যাংক লাগবে। আপনি যে কোনো ধরনের লেনদেন করতে যান, এখানে ব্যাংক লাগবে। একজন মুসলমান হিসাবে আপনার কাছে স্বাভাবিকভাবে সেজন্য প্রশ্ন যেটা আসতে পারে, আমি যে ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত হচ্ছি, এটা কি ইসলামের আলোকে কতটুকু হালাল, কিংবা এটা কি আদৌ জায়েজ আছে কিনা, এই প্রশ্ন তো জাগে। রাইট, এটা একটা বিষয় আছে। যেটা বলছিলাম, ইসলাম তো আসলে যে কমপ্লিট ওয়ে অফ লাইফ বলি, পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা তো আজকের কথা না, 1400 বছর আগে থেকে রাসূলুল্লাহ ইসলামের সময় রাসূলুল্লাহ ইসলামের একটা অর্থনৈতিক ব্যবস্থা ছিল। সমাজের অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা এটাকে চালু রাখার জন্য রাসূলুল্লাহ ইসলামের একটা ব্যবস্থা ছিল। সেটাকে আমরা বলি যে এটা উনি জাকাত ভিত্তিক একটা সমাজ গড়ে তুলেছিলেন। ইসলামী ব্যাংক যদি আমরা বলি, সবচেয়ে পুরানো ইসলামী ব্যাংক আমি যেটা সবসময় বলি, সেটা ছিল রাসূলুল্লাহ ইসলামের সেই বাইতুল মাল। বাইতুল মাল, এটার মাধ্যমে জাকাত কালেকশন করতেন। ধনীদের থেকে জাকাতটা নিয়ে গরিবদের মধ্যে যারা জাকাত পাওয়ার উপযুক্ত ছিলেন, তাদের মধ্যে এটা বিলি করে দিতেন। আমরা বলতে পারি সেই ব্যবস্থাটা ছিল সম্পদটাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশনের একটা পদ্ধতি। এবং এটা এতটুকুই কার্যকর ছিল, আমরা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আস্তে আস্তে, যে সময় রাসূলুল্লাহ ইসলাম নিজে পর্যন্ত আমরা জানি ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছিলেন, সেই সময় আরবের অবস্থা এত কঠিন ছিল, অর্থনৈতিক অবস্থা। এখান থেকে উত্তরণ করে কয়েক বছরের মধ্যে রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের আমরা দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন। সেখান থেকে আমরা দেখেছি যে 1400 বছর ধরে ইসলামী শাসন ব্যবস্থা বিশ্বে জারি ছিল, খেলাফত। আমি একটু একটা প্রশ্ন, আমাদের দর্শক লাইনে আছে বেশ কয়েকজন, আমরা একটু প্রশ্নটা শুনে আবার আলোচনায় ফিরব। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? নাম বলে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন রয়েছে একটি। জি প্লিজ। সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতি তো হলো কোরআন সুন্নাহর আলোকে অর্থনৈতিক লেনদেন করে ইসলামী অর্থনীতি। কোরআনে সুদকে হারাম করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকগুলোতে দীর্ঘদিন ধরে টাকা জমা রাখলে কিছু মুনাফা দেন, সেটার বিধান কি হবে? সেটা আইন কানুনের ইসলামের দৃষ্টিতে তার আইন কেমন হবে একটু বললে। জি ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নে ফিরব। তো আমরা যে কথা বলছিলাম, জি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাংকিং পদ্ধতি বা ব্যবস্থাপনার কথা বলছিলেন। জি,
তারপরে একটা সময় আমি খুব একটু সংক্ষেপ করি, তারপরে একটা সময় আসলো আমাদের খেলাফত ব্যবস্থাটা আসলে ভেঙে পড়লো। এইটা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমরা দেখলাম এই ইসলামী শাসন ব্যবস্থাটা বিশ্বে আর এক্সিস্ট করলো না, কিন্তু মুসলমানরা তো ছিল। এবং আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং মুসলমানদের লেনদেনও করতে হচ্ছিল, এবং দ্বিতীয় বিশ্বের যুদ্ধের পরে যে সমস্ত এরিয়াগুলোতে কলোনি ছিল, পশ্চিমা বিশ্বের কলোনি ছিল, সেইগুলোতে মুসলমানদেরকে স্বাধীনতা দেওয়া শুরু করলো। আমাদের এই অঞ্চলে আমরা পাকিস্তান নামে একটা রাষ্ট্র পেলাম, আরব বিশ্বগুলোতে মুসলমানরা স্বাধীন রাষ্ট্র পেল, টার্কিতে সেভাবে রাষ্ট্র পেল। এই রাষ্ট্রগুলোতে যারা মুসলমান ছিল তাদের মধ্যে একটা চিন্তার উদ্ভব ঘটলো যে এই নতুন বিশ্ব ব্যবস্থা, সেই সময় আমরা জানি যে গোল্ড স্ট্যান্ডার্ড হলো, প্রথমে ব্রেটন উডের একটা চুক্তি হলো, বিশ্বের নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠলো, বিশ্ব ব্যাংক হলো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF হলো। এই নতুন অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা কিভাবে আমাদের ঈমান আমলটাকে টিকিয়ে রাখতে পারি, সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল সেটা ছিল হলো যে এই যে সুদ, যে আমাদের কলার প্রশ্ন করলেন, এটা তো একটা খুবই বড় একটা অপরাধ। এই অপরাধটা এত বড় অপরাধ, এটার সাথে যেই সংশ্লিষ্ট 70-72টা গুনাহ রয়েছে সেগুলো তো আছেই। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে তোমরা যদি সুদ খাওয়া বন্ধ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এত বড় একটা জঘন্য অপরাধ। অথচ আমরা দেখছি যে নতুন যে বিশ্ব ব্যবস্থাটা গড়ে উঠলো, অর্থনৈতিক ব্যবস্থাটা গড়ে উঠলো, এটার মূল ভিত্তিটাই হলো সুদ। এখান থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এই চিন্তা থেকে ইসলামী ব্যাংকের চিন্তা কিন্তু উদ্ভব ঘটলো। এক্ষেত্রে যারা পায়োনিয়ার ছিলেন, মাওলানা মওদুদির কথা বলতেই হয়। তিনি সুদ নামে একটা বই লিখলেন, তারপরে ইসলামিক অর্থব্যবস্থা হিসাবে নামে একটা বই লিখলেন। ওনার সাথে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এবং শিয়াদের মধ্যে বাকের সদর নামে একজন ছিলেন। ওনারা এই বিষয়টা নিয়ে বই পুস্তক লেখা শুরু করলেন, নতুন লিটারেচার লেখা শুরু করলেন, মানুষের ভিতরের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করলেন। এবং উদ্দেশ্য ছিল নতুন যে রাষ্ট্রগুলো হচ্ছে, এখানে নতুন অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, নতুন আইন কানুন হচ্ছে, এটাকে কিভাবে মুসলমানদের জন্য একটু সহনীয় করা যায়, মুসলমানদেরকে কিভাবে সুদ থেকে বাঁচানো যায়। তা আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করে প্রশ্ন করি, মানে আপনি বলছেন যে মুসলমানদের জন্য কি করে তাদেরকে সুদ থেকে বাঁচানো যায়, তাদের জন্য একটা অর্থনৈতিক ভিন্ন ধারা তৈরি করা যায়, ডেফিনেটলি রাইট। বাট তাহলে ইসলামী ব্যাংকিং থেকে কি অমুসলিমদের মানে কোনো স্বার্থ হাসিলের কি সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। যেটা বলছিলাম, মাওলানা মওদুদি, সাইয়েদ কুতুব, ওনাদের যেটা লক্ষ্য ছিল যে একটা ইসলামিক রাষ্ট্রের জন্য একটা স্বতন্ত্র ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা কিংবা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা উচিত। পরবর্তীতে আরও কিছু স্কলার তারা দেখলেন, যেমন নাজাতুল্লাহ সিদ্দিকী নামে একজন, উনি প্রথমে এটা বলছেন যে আসলে তো আমরা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার বাইরে যে আইসোলেটেড কিছু করতে পারতেছি না, এটা রিয়ালিটি। সেক্ষেত্রে আমরা এথিক্যাল একটা অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কিনা, যেটা উইদিন এই সেকুলার যে সিস্টেমটা আছে, ব্যাংকিং সিস্টেমটা আছে, এটার মধ্যেই কাজ করবে, কিন্তু এটার যে খারাপ এলিমেন্টগুলো আছে এইগুলোকে বাদ দিয়ে করবে। বাদ দিয়ে করলে যেটা হবে, সুদ নিয়ে তো আসলে শুধু মুসলমানরা না, পশ্চিমা বিশ্বের অনেক বড় বড় অর্থনীতিবিদও এই সুদভিত্তিক অর্থব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন। বিশেষ করে আমি যেটা বলছিলাম আপনাকে, যে আপনার সুদভিত্তিক অর্থনীতি, রাসূল ইসলামের যে অর্থনীতির মডেল ছিল, সেটার মডেলটা ছিল ডিসেন্ট্রালাইজেশন, সম্পদের বিকেন্দ্রীকরণ, ডিস্ট্রিবিউশন, সুষম বন্টন। এখানে ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করা। কিন্তু এই বর্তমান বিশ্বের যে অর্থব্যবস্থা, এখানে কিন্তু উল্টাটা। এখানে সম্পদের কেন্দ্রীয়করণ হয়। কিছু মানুষ ধনী হতেই থাকে, সবার কাছ থেকে সম্পদ নিচ্ছে, আপনার কাছ থেকেও নিচ্ছে, আমার কাছ থেকেও নিচ্ছে, কিন্তু এটার বেনিফিশিয়ারি কারা? আপনার ব্যবসায়ীদেরকে, বড় বড় ব্যবসায়ীদেরকে লোন দেওয়া হচ্ছে আরও বড় লোক হওয়ার জন্য। গরিবদেরকে লোন দিচ্ছে, কিন্তু লোন দিয়ে তাদেরকে আরও বেশি ঋণগ্রস্ত করে ফেলা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই সমাজ ব্যবস্থাতে এই জন্য বৈষম্যটা অনেক প্রকট। তো এই সমাজ ব্যবস্থাটাকে এই জন্য শুধু মুসলমানদের সমস্যা না, এটা যারা একটু নীতি নৈতিকতা সবার জন্য এখানে সবাই এটা নিয়ে আসলে সেক্ষেত্রে ইসলামী অর্থব্যবস্থা, একটু এক মিনিট, ইসলামী অর্থব্যবস্থাটা কিন্তু একটা ওয়ে আউট দেখাতে পারে, পায়োনিয়ারের ভূমিকা রাখতে পারে। এই জন্য কিছু স্কলার অ্যাডভোকেট করছেন যে এই সিস্টেমের মধ্যেও আমরা যদি একটা এথিক্যাল ব্যাংকিংয়ের মডেল করতে পারি, সেটা হয়তো বিশ্বকে পথ দেখাবে। এই কলারের যে ইয়েটা এসেছিল, এটার উত্তরে যেটা বলবো, আমি এই উত্তরটা নেওয়ার আগে আরেকটা প্রশ্ন নিচ্ছি। আমাদের অনেক দর্শক একের পর এক প্রশ্ন যে যাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি
মোহাম্মদ মাহবুব মোহাম্মদ ইসলাম। জি, প্রশ্নটি করুন। আচ্ছা, এখন আমরা দেখতেছি কি ইদানিং আমাদের দেশে যে মোবাইল ব্যাংকিং গুলো আছে, আমি নাম নিচ্ছি না, তারা বিভিন্ন ধরনের ডিপিএস সিস্টেম চালু করছে, যে তাদের ওইখানে টাকা ডিপোজিট রাখেন 1 বছর 2 বছর 3 বছর মেয়াদি। এখানে দুইটা পন্থা আছে, একটা জেনারেল আর একটা হচ্ছে ইসলামিক। এখন আমি ইসলামিক ওটা সিলেক্ট করে যদি ওইখানে ডিপোজিট করি, এরপরে দেখা যাচ্ছে ধরো আমাদের 1 বছর পর বা 3 বছর পরে যখন মেয়াদ শেষ হবে, আমার মূল ফান্ডের সাথে ওর এক্সট্রা কিছু আমাকে দিবে, রিটার্ন হিসেবে দিবে। ওটা হয়তো বা মানে ওদের পলিসি অনুযায়ী বিজনেস থেকে বা আমার টাকাটা হালাল, আমার যেটা আমি ডিপোজিট করবো, যেটা রিটার্ন আসবে, এটা কি হালাল হবে কিনা, যেহেতু কোম্পানিগুলো বলতেছে যে ইসলামিক ওয়েতে ওরা কি বলে ইনভেস্টমেন্ট করবে। জি, ধন্যবাদ। আমি মনে হয় দুটা প্রশ্নের উত্তরই একই সাথে দিতে পারি। আগের কলার কোশ্চেন করেছিলেন ব্যাংকগুলা মুনাফা দিচ্ছে, ইসলামী ব্যাংকগুলো, অন্য ব্যাংকগুলো সুদ দিচ্ছে, দুটার মধ্যে পার্থক্য কি? আর এই কলার প্রশ্ন করলেন যে মোবাইল ব্যাংকিংয়ে একইভাবে দেখছি আমরা জেনারেল ভাবে রাখা যাচ্ছে, আর একটা হলো ইসলামিক ভাবে রাখা যাচ্ছে। মূলত ইসলামী ব্যাংকের বাংলাদেশ সহ বিশ্বে যে মডেলটা গড়ে উঠেছে, সেখানে যারা আমানত রাখেন তাদের টাকাটা ইসলামী ব্যাংক যেই পদ্ধতিতে গ্রহণ করে, যেই পদ্ধতিতে লাভ দেয়, এটাকে বলা হয় মুদারাবা সিস্টেম। এইখানে ব্যাংক হলো, এই মুদারাবা সিস্টেমটা হলো খুব সহজে আমি যদি এক্সপ্লেন করতে চাই, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, কিন্তু আমার কাছে টাকা নাই, আপনি আমাকে টাকা 100 টাকা দিবেন, এই টাকা দিয়ে আমি ব্যবসা করব, ব্যবসা করে এই লাভের যে অংশ থাকবে এখান থেকে আপনাকে একটা পার্সেন্টেজ দেবো। আমি বললাম যে আমার ব্যবসায় যে লাভটা হচ্ছে তার 50% আপনার, 50% আমার। একজনের শ্রম আরেকজনের অর্থ, এক্স্যাক্টলি। যে অর্থ দিচ্ছে তাকে বলা হয় রব্বুল মাল। এখানে ব্যাংকের গ্রাহকরা হলেন রব্বুল মাল, আর ব্যাংক হলেন মুদারেব। এখন ব্যাংক ব্যবসা করবে, ব্যাংক ব্যবসা করে প্রফিট করলো ধরেন 50 টাকা, সেখানে আপনার 25 টাকা আপনাকে দিয়ে দিবে, 25 টাকা ব্যাংক রাখবে। এইটা হলো মোদ্দা কথা সিস্টেম। এখন ইসলামী ব্যাংকগুলা কি করে? ইসলামী ব্যাংক যে কাজটা করে এখানে, সেটা হলো তারা যে ব্যবসা করছে এটা তারা হিসাব করে যে গত 5 বছর 1 বছরে আমি কতটুকু মুনাফা করেছি, মুনাফার পার্সেন্টেজ কতটুকু ছিল, সেটাকে তারা হিসাব করে একটা রাফ প্রতি মাসে কতটুকু প্রফিট একজন গ্রাহক পেতে পারেন সেটা হিসাব বের করে। এটাকে বলে প্রভিশনাল আর কি, মুনাফা, প্রফিট। আপনাকে প্রতি মাসে কিংবা বছরে কোয়ার্টারলি আপনাকে ওই মুনাফাটা, প্রভিশনাল মুনাফাটা দিবে। তাদের অর্থ বছরের শেষে তারা যখন এটাকে পুরা রিভাইজ করবে, তখন যদি আপনি বেশি পাবেন ওই বেশিটা আপনাকে দিয়ে দিবে, যদি কম পান তাহলে পরবর্তীতে আপনার ওই টাকার সাথে এটা অ্যাডজাস্ট করবে। তো এইটা পিওরলি তারা যে বিজনেসটা করছে, বিজনেসের প্রফিটের অংশ আপনাকে দিচ্ছে, কোনো সুদ দিচ্ছে না। আর সুদটা কি? সুদটা হলো তা যে ব্যাংকে আপনি টাকা রাখছেন, তারা ব্যবসা করুক আর না করুক আপনাকে একটা ফিক্স রেটে আপনার রিটার্ন দিচ্ছে। আচ্ছা, আপনাকে ধরেন 5% দিচ্ছে কিংবা 10% দিচ্ছে, এইটা কিন্তু ফিক্স, এটা বাড়বেও না কমবেও না। কিন্তু ইসলামী ব্যাংকের প্রভিশনাল রেটে আপনাকে একটা দেয়, বছর শেষে কিন্তু এটাকে আবার অ্যাডজাস্ট করে, এবং এইটা ব্যবসার মুনাফার অংশ। আচ্ছা, ব্যবসার মুনাফার অংশ এটা আমরা বুঝলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি যে ইসলামী ব্যাংক থেকেও যে বিনিয়োগগুলো হয় এটার প্রপারলি ইউটিলাইজ হয় না। ব্যবসার কথা বলে নেওয়া হয়, বাট দেখা যায় যে মনিটরিংটা না থাকার কারণে এটা টাকাটা ব্যবসায় কাজে লাগায় না, বা প্রোডাক্ট না নিয়ে তারা মানিটা নেয় এবং সেই মানিটা অন্য কোনো পারপাসে সে ইউজ করে। তো এটা মনিটর করার জন্য ইসলামী ব্যাংকের কী ব্যবস্থাপনা আছে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আসলে ইসলামী ব্যাংক এটা আসলে ইসলামিক্যালি রান করছে কি না, গ্রাহকদের সাথে নাকি ইসলামের নামে প্রতারণা করছে, এইটা মনিটর করার দায়িত্ব তো আসলে সরকারের। দেশে একটা আইন থাকতে হবে, আইনের আলোকে গ্রাহকদের যেই চাওয়া পাওয়া আছে, যে কাজের জন্য তারা যেই উদ্দেশ্যে তারা তাদের টাকাটাকে জমা রাখছেন, যে তারা ইসলামিক্যালি তারা জীবনযাপন করতে চান, সুদের যে অভিশাপ আছে এটা থেকে বাঁচতে চান, এইটাকে নিশ্চিত করা, গ্রাহকদেরকে প্রতারণার হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি মনে করি সরকারের। আচ্ছা, কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে কিন্তু পরিপূর্ণ একটা ইসলামী ব্যাংকিং কোনো ল নেই। ইসলামী ব্যাংকে বাংলাদেশের যদি আপনি ইতিহাস দেখেন, এটা 83 সালে বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রথম তার যাত্রা শুরু করে। সেই সময় সবাই ইসলামী ব্যাংক নিয়ে হাসাহাসি করত যে ইসলামী ব্যাংক এটা আবার কী জিনিস।
কিন্তু পরবর্তীতে একদল খুব নিবেদিত প্রাণ লোক তাদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলামী ব্যাংকিং সিস্টেমের ধারণাটা কিন্তু একটা ভিত্তি পেয়ে গিয়েছে এবং এটা পপুলারিটি পেয়েছে বাংলাদেশে। এবং সেই সময় ইসলামী ব্যাংকে যারা ছিলেন তারা কিন্তু ব্যবসার নিয়তে এটাকে শুরু করেননি। তাদের একটা প্রপার শরিয়া বোর্ড ছিল, দেশের পতিতযশা যারা আলেম ওলামা আছেন তারা এটাকে মনিটর করতেন। এখানে যদি কোনো লেনদেনে কোনো ধরনের সন্দেহ তারা করতেন যে এটা ইসলামিক্যালি হয়েছে কিনা, তখন ওনারা যে কাজটা করতেন এইটাকে আবার কিন্তু একটা ফান্ডে নিয়ে যেতেন। এইটাকে দিয়ে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হয়েছে, এটা গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া। আচ্ছা, আমরা একটু একটা কোশ্চেন নিচ্ছি, জি নিয়ে আবার আলোচনায় ফিরবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর কামরুজ্জামান বকুল, আপনার সাথে গভর্নমেন্ট কলেজ লেকচার। জি প্লিজ। আমার একটা প্রশ্ন আছে। জি আপনি বলুন। আচ্ছা, আমি ইসলামী ব্যাংকে এই যে সিসি লোন করার নামে যে টাকা নেওয়া হয়, তো এই গ্রাহকের হাতে টাকাটা দিয়ে দেয়। গ্রাহক আদৌ ওইটা ব্যবসায়ী তার সাথে টাকা দেয় করলো নাকি অন্য খাতে খাতে তার কোনো জিনিসটা তাদের কাছে নেই, কিন্তু এটার উপর তারা ঠিকই ব্যাংকে প্রফিট করতেছে, গ্রাহককে সেটা হিসেবে দিচ্ছে। তো আমার কাছে বিষয়টা দৃষ্টিকোণ থেকে আমি এই বিষয়টা খুব ভালো মনে করছি না। এখানে কোনো অস্পষ্ট আদৌ ঠিক হবে কিনা, অন্য ব্যাংকের মধ্যে হয়ে যায় কিনা। জি, আমরা এটা নিয়ে কথা বলছিলাম। জি ভাই, তো যেটা বলছিলাম সেই সময় এটা হতো এবং তাদের যে আমি যে দেখেছি বিভিন্ন ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তাদের সাথে কথা বলে দেখেছি, সেই সময় ইসলামী ব্যাংক নানাভাবে ব্যবসা করতে পারে। আমরা ব্যবসার মডেলগুলো নিয়ে আলোচনা করতে পারি। যখন কারোর কাছে কোনো কিছু বিক্রি করা হয় এটাকে বলা হয় মোরাবাহার পদ্ধতি, সেটা হলো আপনি বাজার থেকে জিনিসটা কিনবেন, কিনে এটা আবার বিক্রি করবেন। এখন ব্যাংকের তো লিমিটেশন থাকবেই। ব্যাংক কী করে নর্মালি, আপনি কেন মোরাবার ভিত্তিতে কেনার জন্য ব্যাংকের কাছে আসবেন? কারণ আপনার কাছে পয়সা নেই, আপনি ইনস্টলমেন্ট চান। আপনার বাজারে একটা জিনিসের মূল্য 1000 টাকা, আপনার কাছে আছে 500 টাকা, আপনি ব্যাংকের থেকে লোন নেবেন। এখন ইসলামী ব্যাংকিং পদ্ধতিটা হলো যে ইসলামী ব্যাংক আপনাকে বাজার থেকে জিনিসটা কিনে আপনার কাছে প্রফিটে বিক্রি করবে। 1000 টাকার জিনিস ইসলামী ব্যাংক আপনার কাছে 1200 টাকায় বিক্রি করবে। কিন্তু পদ্ধতিটা হলো ইসলামী ব্যাংকের আগে তাদেরকে পজেশন নিতে হবে জিনিসটার। পজেশন দুই ধরনের হতে পারে। একটা আপনি ফিজিক্যাল পজেশন, আমি এই জিনিসটা লিটারালি বাজার থেকে কিনবো, কিনে আপনি এই যে ব্যাংক থেকে নিলাম, বাজার থেকে নিলাম, আপনাকে এভাবে আমি বিক্রি করে দিলাম, এটা একটা পদ্ধতি। আর একটা হতে পারে কনস্ট্রাকটিভ, লার্জ অ্যামাউন্ট যে জিনিসগুলো আছে এইগুলো তো আসলে আপনার ফিজিক্যাল পজেশন সম্ভব হয় না। আপনি ব্যাংক থেকে জিনিসটা দোকান থেকে জিনিসটা কিনবেন, কিনে এটার আপনার একটা সার্টিফিকেট থাকবে যে এটা আপনি মালিক। তখন এইটা আপনি আবার আরেকজনকে এই মালিকানা বুঝিয়ে দিবেন, সেখানে আপনি মালিকানা পাবেন। এই মালিকানাটা সরে অ্যালাউ করছে কিনা? অ্যালাউ করছে, জি। এখন আগে যেটা হতো, ব্যাংক কিন্তু এনশিওর করতো যে এই প্রপার পদ্ধতিটা ফলো করা হয়েছে। এখন ইসলামী ব্যাংক যখন সফল হয়ে গেল, এই ইসলামী ব্যাংকের সফলতা দেখে অন্য অনেক ব্যাংক বাজারে আসলো। আমরা দেখতেছি অনেক ব্যাংকেরই এখন ইসলামী ব্যাংকিং আছে, উইন্ডো আছে, কিন্তু এরা কতটুকু একই পদ্ধতি অনুসরণ করছে এটা কিন্তু কোশ্চেনেবল। এইটাকে যেহেতু ইসলামী ব্যাংকটা এখন একটা সফল মডেল হয়ে গিয়েছে, মানুষ এটাকে পছন্দ করছে, সেহেতু দেখা যাচ্ছে যে এটা অনেক আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে হলেও সত্য, যে এটাকে নামে ইউজ করা হচ্ছে কিন্তু ইসলামী ব্যাংকিং পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এই যে একজন কলার যেটা বললেন যে সিসি লোন দিতেই পারে, সিসি লোন অনেকভাবেই দিতে পারে ইসলামী ব্যাংক। এটা যদি তারা মোশারাকা পদ্ধতি অবলম্বন করে, জয়েন্ট ভেঞ্চার, সেখানেও দিতে পারে। ব্যবসায় রানিং ক্যাপিটাল হিসেবে দিতে পারে, সেখানে মোশারাকা পদ্ধতি অবলম্বন করবে। তো কিন্তু এখানে তো মনিটরিং থাকতে হবে। হ্যাঁ, তাহলে এখানে একটা বড় কোয়েশ্চেন যেটা আমাদের দাঁড়ালো যে ইসলামী ব্যাংকিং একটা সফল মডেল হিসেবে বাংলাদেশে এক্সিস্ট করছে, জি, বাট এটার জন্য কোনো আইন এখনো নাই। জি না, এই যে একটা বড় ভ্যাকেন্সি, আমরা এটা নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন থাকবে নিশ্চয়ই, আমাদের অনেক বিষয় আছে আলোচনা করার। আমরা আজকে পেয়েছি আমাদের শ্রদ্ধাভাজন গেস্টকে, আমরা তার কাছ থেকে জেনে নেব আমাদের ইসলামী ব্যাংকিং সংক্রান্ত খুঁটিনাটি, আরও অনেক কিছু। এই জন্য ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসায়। আমরা কথা বলছিলাম আইনের দৃষ্টিতে ইসলামী ব্যাংকিং নিয়ে। চলে যাচ্ছি শ্রদ্ধাভাজন অতিথির কাছে। বলছিলাম বাংলাদেশে ইসলামী ব্যাংকিং নিয়ে কোনো আইন নেই,
মনিটরিং করার জন্য, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ নতুন করে যে ইসলামী ব্যাংকিং ধারা, অন্যান্য কমার্শিয়াল যে ব্যাংকগুলো রয়েছে তারাও যে ইসলামী ব্যাংকিং উইন্ডো ওপেন করেছে, সেটারও মনিটরিংয়ের কোনো অথরিটি কিন্তু আমরা দেখি না। এটার মনিটরিং অথরিটি হলো বাংলাদেশ ব্যাংক, তাদের একটা নীতিমালা আছে, কিন্তু যেটা মিসিং সেটা হলো ফুল ফ্লেজড একটা ইসলামী ব্যাংকিং আইন। নীতিমালার মাধ্যমে টু অ্যান এক্সটেন্ট তারা করছেন, কিন্তু এটাকে তারা কনভেনশনাল ব্যাংককে যেভাবে মনিটর করছেন একইভাবে মনিটর করছেন, কিন্তু ইসলামী ব্যাংকিং পদ্ধতি তো সম্পূর্ণ আলাদা। আমাদের একজন কলার ডক্টর কামরুজ্জামান যেটা বললেন যে এখানে যে সিসি লোনের বিষয়টা, আপনি যদি কনভেনশনাল ব্যাংকিংয়ের আলোকে চিন্তা করেন, একজন গ্রাহক লোন নিয়েছেন, তিনি লোন ফেরত দেবেন, হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো সমস্যা নেই, সেখানে এটা সুদ হোক কিংবা ইয়ে হোক। কিন্তু ইসলামী ব্যাংকিং যদি এটা প্রপার ইসলামী ব্যাংকিং হতে হয়, তাহলে এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে মনিটর করতে হবে। ব্যাংকিং লর প্রপার ইসলামী ব্যাংকিং ল না থাকার কারণে আরও অনেক সমস্যা হচ্ছে। আপনার এই যে অর্থ ঋণ আদালতে যে মামলাগুলো হচ্ছে, এখানে ইসলামী ব্যাংকে সুদ চাইতে হচ্ছে, এটা কেন হবে? রাইট, এখানে তো আপনাকে মুনাফা চাইতে হবে, ঠিক আছে? তো আপনি মুনাফা চাইতে পারছেন, একটা প্রভিশন আছে, কিন্তু এইটা অনেকটা ঘুরায় পেঁচায় হচ্ছে, এটা হচ্ছে না। এরপরে ইসলামী ব্যাংকে যে অর্থটা ডিপোজিট রাখতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, সেখান থেকে আবার আপনার ইন্টারেস্ট বাংলাদেশ ইসলামী ব্যাংকে নিতে হচ্ছে, এবং সেটাকে তারা একটাভাবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে দিচ্ছেন, কিন্তু এইটা তো আসলে পদ্ধতি না। আরও যেটা বড় বিষয় আছে, ইসলামী ব্যাংকিং ল যদি হয় বাংলাদেশে ফুললি ফাংশনাল ইসলামী ব্যাংকিং ল, সেখানে তো শুধু আপনার সুদের বিষয়টা আসবে না, সেখানে জাকাতের বিষয়টাও আসবে। কারণ ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো জাকাত। আল্লাহ তাআলা যেখানে সুদের কথা আলোচনা করেছেন, সেখানে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনার দেখেন সুদের কথা যেখানে আলোচনা করেছেন আল্লাহ তাআলা সূরা বাকারায়, তার আগে পিছে আপনার এই সাদাকার কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো জাকাত। আপনার এখানে জাকাতের বিষয়টাও থাকতে হবে। আমি আপনাকে বলি, 1991 সালে যখন শাহাবুদ্দিনের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তারা বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য কত টাকা লাগবে সেই ধরনের একটা এনকোয়ারি কমিটি করেছিল পভার্টি এলিভেশনের উপরে। তারা তখন বলেছিল বাংলাদেশে সেই সময় যদি 6,000 কোটি টাকা বাংলাদেশের গভর্নমেন্ট দিতে পারে তাহলে পভার্টি এলিভেশন সম্ভব। সেই বছরে ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো তারা বের করেছিল বাংলাদেশে ব্যাংকগুলোতে যে টাকা আছে, এই টাকার যদি জাকাত কালেকশন করা হয় 18,000 কোটি টাকা কালেকশন করা সম্ভব। তো এইটা তো একেবারে অ্যামেজিং একটা ব্যাপার, তাই না? তো এই জন্য সেখানে জাকাতের প্রভিশনগুলো থাকতে হবে। আনফর্চুনেটলি জাকাত নিয়ে বাংলাদেশে কর্পোরেট জাকাত বিশেষ করে এটা নিয়ে একটা লিগাল চ্যালেঞ্জও হয়েছিল। সেখানে এই ফ্যাসিবাদের আমলেই সেখানে যে সমস্ত অবজারভেশন কোর্ট দিয়েছে, এটাকে আমি মনে করি না প্রপার হয়েছে। তারা বলার চেষ্টা করেছে কর্পোরেট এন্টিটিগুলো যেহেতু তাদের নামাজ পড়তে হয় না, এটা তো একটা আর্টিফিশিয়াল এন্টিটি, ব্যক্তি না, যার উপরে নামাজ ফরজ না তার উপর জাকাত ফরজ কীভাবে হবে? আমি মনে করি তারা ইসলামের জাকাতের বিধানটাকে বুঝতে ভুল করেছেন। তো এনিওয়েজ, এটা নিয়ে আরেকদিন ইন্টারেস্টিং আলাপ হতে পারে যে এটা আসলে এই পার্টিকুলার একটা যে কেস হয়েছিল, এই কেসটা কিভাবে তারা ডিসিশন দিল, এটার ইম্প্যাক্টটা কী। তো মূল কথা হলো যে আপনার ইসলামী ব্যাংকিং ল একটা দরকার, সেখানে সুদের প্রভিশন থাকা দরকার, ইসলামী ট্রানজাকশনগুলো কীভাবে ইসলামিক হতে পারে সেটা থাকা দরকার, জাকাতের ব্যাপারটা থাকা দরকার। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো এই সমস্ত বিষয়গুলোকে এনশিওর করার জন্য ইসলামিক্যালি এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কিনা, ইসলামী ব্যাংকগুলো ইসলামিক্যালি রান করছে কিনা, এইটা মনিটর করার জন্য একটা সেন্ট্রাল শরিয়া অডিটিং বডি থাকা দরকার, যারা ইসলামী ব্যাংকগুলোকে শরিয়ার ভিত্তিতে অডিট করবে এবং তারা সার্টিফাই করবে যে ট্রানজ্যাকশনগুলো ইসলামিক। দেখেন, আমরা এই আইওফির কথা বলি, দি অডিটিং অ্যান্ড যেই বডিটা আছে আর কি, ইন্টারন্যাশনালি আইডিবি ব্যাংকের যে একটা প্রজেক্ট, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যে একটা প্রজেক্ট, আমরা কিন্তু তার মেম্বার। আইওফি বাহরাইন ভিত্তিক, তারা ইসলামিক ব্যাংকিংয়ের যে স্ট্যান্ডার্ডগুলো দিচ্ছে, তাদের কিন্তু আমাদের দেশে কিছু ইয়েও আছে, আমিও এটার এই সার্টিফাইড শরিয়া কনসালটেন্ট, বাংলাদেশে আরও আছেন। তো এইটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, ওয়ার্ল্ডে কিন্তু একটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু এইটার যেটা হচ্ছে না আমাদের দেশে, সেটা হলো যে এই সমস্ত স্কলারদেরকে নিয়ে একটা প্রপার মনিটরিং অথরিটি করে দেওয়া, যার একটা আইনগত ভিত্তি থাকবে। রাইট। তো আমরা তো এখন যে বাংলাদেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, সেখানে অনেক কিছু রিফরমেশন হচ্ছে, কনস্টিটিউশন রিফরমেশন হচ্ছে, সিপিসি সিআরপিসি সহ বেশ কিছু লগুলোকে
রিফরমেশন করা হচ্ছে, ঠিক একই জায়গায় বাংলাদেশের এত এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে ইসলামী ব্যাংকিং মডেল যেখানে সাকসেস হচ্ছে এভরি ইয়ার, সেই জায়গায় আমরা কি এটা আশা করতে পারি যে এই আমলে বা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ইসলামী ব্যাংকিং ল প্রপারলি এটা একটা ফাংশনাল একটা ল তৈরি হতে পারে কি? অবশ্যই। এটা তো এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা জানি একটা বিপ্লব পরবর্তী গভর্নমেন্ট, এবং মানুষের প্রত্যাশা সেগুলোকে ধারণ করেই, বিপ্লব পরবর্তী যেই আশা আকাঙ্ক্ষা এটাকে ধারণ করেই এই গভর্নমেন্ট হয়েছে, এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বিভিন্ন সংস্কার কর্মসূচিতে হাত দিয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে আপনারা জানেন, পলিসি লেভেলে না হলেও এখানে অপারেশনাল লেভেলে একটা বড় ধরনের লুটতরাজ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে সফল একটা ব্যাংক, সবচেয়ে যেই ব্যাংকের সবচেয়ে বেশি আমানত ছিল এবং ইসলামপন্থীরা যে ব্যাংকটা চালাচ্ছিল, এটাকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে এখানে। এটা এখনও পর্যন্ত আমরা দেখছি না এটাকে লুটেরা যারা লুট করে নিয়ে গেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেটাও আমরা দেখছি না। আমি একটু এটার সম্পর্কে জানতে চাই যে এটা আসলে কিভাবে হলো, যেখানে ইসলামী ব্যাংকিং এর একটা স্বতন্ত্র ধারা আছে, শরিয়া বোর্ড আছে, এত কিছুর মধ্যে থেকে এই লুটতরাজটা কিভাবে হলো? মানে এটার সূচনাটা কোথায় হলো? সরকারের পক্ষ থেকে হয়েছে। প্রথমে এই ব্যাংকটাকে দখল করা হয়েছে। যারা এক্সিস্টিং ম্যানেজমেন্ট ছিলেন, বোর্ড ছিলেন, তাদেরকে ডিজিএফআই ডেকে এনে বাধ্য করেছে পদত্যাগ করতে। সরকারের মদতপুষ্ট আমরা জানি সেই এস আলম, সেই ব্যাংক লুটেরা, তাদেরকে এখানে বসানো হয়েছে এবং তারা নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, এবং এর এগেনস্টে আসলে কোনো কোলাটারাল যেটা দেওয়া উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সেটা রাখা হয়নি। তো এটার তো এখনও পর্যন্ত কোনো সুরাহা হলো না। উল্টা আমরা যেটা দেখছি, ইসলামী ব্যাংকে নানাভাবে এদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে। নতুন কোনো বিনিয়োগ নেই, মানুষের আস্থা আছে এই ব্যাংকের প্রতি, মানুষ এখানে আমানত রাখছে টাকা, কিন্তু এদেরকে সেভাবে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। তো এইটা তো আসলে ভালো লক্ষণ না। মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, মানুষের মানবাধিকার থেকে শুরু করে অর্থনৈতিক যে অধিকারগুলো আছে, যে আমি আমার যেই কাজে, আমি যেই উদ্দেশ্যে আমার টাকাটা জমা রাখছি, সেখানে আমি প্রতারিত হব না। আমি ইসলামিক্যালি আমার অর্থনৈতিক ব্যবস্থাকে, আমার অর্থনৈতিক জীবনকে সাজাতে চাই, সেজন্য আমি ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং করছি। কিন্তু সেখানে প্রকৃত অর্থে ইসলামী ব্যাংকিং হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব কার? এটা তো সরকার। আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি না, আমাকে সরকার এই সুযোগ সুবিধাটা দিবে না, দিচ্ছে না। তো এই জন্য ইসলামী ব্যাংকিং লটা এটা সময়ের দাবি। আমি আশা করব তত্ত্বাবধায়ক সরকার এদিকে দৃষ্টি দিবে। একটা কমিশন করে দেওয়া উচিত ইসলামী ব্যাংকগুলোকে কীভাবে ইসলামিক্যালি চালানোর জন্য এটা একটা আইন করা যায়, এই আইনে কী কী ধারা থাকা উচিত, এই সংক্রান্ত একটা কমিটি হওয়া দরকার আমি মনে করি। একই সাথে আমি যদি একটু বলি যে সেন্ট্রাল ব্যাংকের কি আলাদা একটা ডিভিশন দরকার না, যেখান থেকে অডিটিংগুলো কিংবা ইন্সপেকশনগুলো প্রপারলি করবে? অবশ্যই। আমি যেটা বললাম যে এটা মনিটরিং করাটা, সুপারভিশন করা, অডিটিং করাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার একটা ল থাকবে। প্রথমত ল একটা বডি করে দিবে, যেটা একটা স্ট্যাচুটরি বডি হবে। ইসলামী কি বলে, বাংলাদেশ ব্যাংকেরই একটা সেকশন হবে, ইসলামী ব্যাংকিং সেকশন। তাদের শরিয়া এক্সপার্ট থাকবে, আধুনিক ব্যাংকিং এক্সপার্ট থাকবে, আধুনিক বিশ্বে যারা ইসলামিক ব্যাংকিং নিয়ে ডিল করেন, যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, তাদের সমন্বয়ে একটা শরিয়া সুপারভাইজারি অডিটিং বডি হবে। তারা প্রত্যেকটা ব্যাংকে অডিট করবেন এবং তাদেরকে ক্ষমতা দেওয়া থাকবে যে সমস্ত লেনদেনগুলো তারা মনে করবেন যে এইগুলা শরিয়াসম্মত হয় নাই, সেইগুলোকে তারা অন্য খাতে, অন্যদিকে এই বিশেষ করে দারিদ্র্য বিমোচনের কাছে এই খাতগুলোতে নিয়ে যাবেন। তাহলে এখানে কি আসলে যে একটা কনফ্লিক্ট কিন্তু থেকে যাচ্ছে, মানে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের অধীনে থেকে ইসলামী ব্যাংকিং পরিচালিত হচ্ছে, যেখানে বাংলাদেশের সুদভিত্তিক অর্থব্যবস্থা এক্সিস্ট করছে, তার মধ্য থেকে আসলে ইসলামী ব্যাংকিংটা এটা আসলে কি পসিবল হবে কিনা, নাকি এটি আমরা অনেক সময় বলতে শুনি যে এটা একটা শুভঙ্করের ফাঁকি, সুদ মুনাফা একই কথা, একটু ঘুরাই পেঁচাই খাওয়া, এরকমই বলে। তো এই জায়গাটা আসলে কতটুকু আমরা আশ্বস্ত হতে পারি যে ইসলামী ব্যাংকিংয়ে আমরা গেলে কিংবা আমরা লেনদেন করলে কিংবা আমরা ডিপোজিট করলে কিংবা বিনিয়োগ করলে এটা প্রপারলি হালাল হইতে হচ্ছে, এটার আসলে ক্লারিফিকেশনটা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? দেখেন, এখানে দুইটা জিনিস আছে। আপনি তো আইসোলেটেড ওয়েতে একটা জিনিস করতে আসলে যখন করবেন এটার ফুল বেনিফিটটা তো আপনি পাবেন না, এটা স্বাভাবিক। এইখানে আপনার দুইটা
দিক রয়েছে, আমি বলবো যেটা বলছিলাম। একটা হলো যে আপনার অ্যাচিভমেন্ট, হ্যাঁ, আপনি একটা জিনিস অ্যাচিভ করতে চান, প্রোগ্রেস করতে চান, সেই দিকটা রয়েছে। আর একটা দিক রয়েছে যে প্রিভেনশন, ঠিক আছে, আপনি অনেক যে সমস্ত শরীর অপরাধগুলো রয়েছে, যেমন সুদ থেকে শুরু করে এইগুলোর থেকে নিজেকে বাঁচার জন্য, আপনার মানুষকে, মুসলমানদেরকে বাঁচানোর জন্য, যারা ইসলাম প্র্যাকটিস করতে চায়, প্র্যাকটিসিং মুসলিম, তাদেরকে বাঁচানোর জন্য আপনি প্রিভেন্টিভ কিছু মেজার নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে, হ্যাঁ। প্রথম বিষয়টা যেটা অ্যাচিভমেন্ট, যেমন আপনার প্রপার একটা ইসলামী ফুললি ফাংশনিং যদি ইসলামিক গভর্নমেন্ট থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, ইসলামী অর্থব্যবস্থা যদি তারা কায়েম করে, সেক্ষেত্রে তারা যে জাকাত ভিত্তিক সমাজ গড়ে তুলবে, গোটা অর্থনৈতিক ব্যবস্থাটাকে ইসলামের আলোকে ঢেলে সাজাবে। সমাজ তো আপনার ইসলামী অর্থব্যবস্থা তো সমাজেরই অংশ, সমাজে ইসলাম প্রতিষ্ঠা না হলে সেটা তো সম্ভব না। সেক্ষেত্রে আপনার ফুললি যেই ফাংশনিং ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা লাগবে ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তখনই আপনার এই যে রাসূল ইসলামের যুগে যেটা হয়েছিল, যে দারিদ্র্য বিমোচন সম্পূর্ণভাবে মানে করা সম্ভব হয়েছিল, তখন এটা সম্ভব হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার একটা ইসলামিক স্টেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি আমরা সুদ খেতেই থাকবো? ততক্ষণ পর্যন্ত কি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করতে চাই, সুদের যেই গুণাগুলো আছে এগুলো থেকে বাঁচতে চাই, এইগুলো থেকে কি আমরা বাঁচতে পারবো না? না, এটা তো হতে পারে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে মানুষকে যতটুকু সম্ভব আপনাকে রিলিফ দিতে হবে। আমি ইসলামিক্যালি আমার অর্থব্যবস্থাটাকে পরিচালিত করতে চাই, সেজন্য আমাকে তো একটা স্পেস করে আপনাকে দিতে হবে। আপনি যেই গভর্নমেন্টই হন, আপনি বিএনপি হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি যেই হন, আপনি তো আমার এই মৌলিক অধিকারটাকে থেকে বঞ্চিত করতে পারেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনি ইসলাম রাষ্ট্রকে ইসলাম করলেন না, আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করেন না, কিন্তু আমি ইসলামী অর্থব্যবস্থায় বিশ্বাস করি। আমার অর্থব্যবস্থা এখানে সুদের থাকবে না, আমি এটা চাই। এই অধিকারটা আপনি আমাকে দিবেন। আপনি অধিকার অর্জন করার জন্য আপনি যদি ইন্টারেস্ট বন্ধ করে দেন, তাহলে তো আপনার সুদ আসতেছে না। না না না, এটা আপনি এইভাবে বললে তো হবে না, কারণ আপনার সুদের আমি ব্যাংকিংটা আমাকে করতেই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনাকে ব্যাংকের সাথে আপনাকে লেনদেন করতেই হচ্ছে, এখানে এলসি হচ্ছে, এখানে অনেক কিছু হচ্ছে। আমি কি ব্যবসা করতে পারবো না তাই বলে আমাকে এলসি খুলতে হবে না? আপনি তো আমার মৌলিক অধিকারগুলোকে কাট করতে পারেন না। আপনার কাজ হলো আমাকে ফ্যাসিলিটেট করা। আপনি ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী না হতে পারেন, কিন্তু মানুষের মৌলিক অধিকারে তো আপনি বিশ্বাসী, ঠিক আছে। আমার ধর্মীয় স্বাধীনতায় তো আপনি বিশ্বাসী, এটা তো সংবিধানের গ্যারান্টিড রাইট, মৌলিক অধিকার। এটা নিশ্চিত করার জন্য আপনি যেই গভর্নমেন্টই হন, যেই ধারার মত এবং মতাদর্শ পোষণ করেন, আপনাকে ইসলামী ব্যাংকিং ল আপনাকে করতে হবে। কারণ এদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইসলামী ব্যাংকিং করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য ইসলামী ব্যাংকিং লটা জরুরি। আচ্ছা, এটা ঠিক আছে, আমি আর একটু আসি। মানে সুদ এবং মুনাফা একই জিনিস, এটা কেন একই জিনিস না বলছেন আপনারা? এটা আমরা একটু এক্সপ্লেন করেছি। সুদটা হলো আমি আপনাকে 100 টাকা দিব, আপনি প্রতি মাসে আমাকে ফিক্স 10 টাকা করে। মানে এখানে ফিক্সড আর আনফিক্সডের ব্যাপার ছাড়া আর কিছু আছে কিনা? না, অবশ্যই আছে। এখানে আপনার ধরেন সুদে এখানে ইকোনমিক মানে অন্য কোনো ধরনের ব্যবসার কোনো কনসেপ্ট এখানে নেই। আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি ব্যবসা করেন আর না করেন, আপনাকে এই ইন্টারেস্টটা দিতে হবে। আপনি যদি দিতে না পারেন, এখানে আপনার চক্রবৃদ্ধি হারে সুদটা বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় যে ইয়েগুলো আছে, এখানে আপনার যদি একটা সেল কন্ট্রাক্ট হয়, সেইখানে আপনার ফিক্স রিটার্নের বিষয় আছে। এটা খুব সিম্পল। আমি আপনাকে বাজার থেকে একটা কাপ 100 টাকায় কিনে 110 টাকায় বেচবো, সেখানে আমি আপনার কাছ থেকে 110 টাকায় নেব, কম নেব না, ঠিক আছে। কিন্তু যখন আমি আপনার সাথে ব্যবসা করতে যাব, প্রফিট লস শেয়ারিং হবে, এটা ধরেন মুদারাবা আছে, মুশারাকা আছে, এই মডেলে যখন ব্যবসা করতে যাব আপনার সাথে, তখন আপনার লাভেরও আমি অংশীদার হব, লসেরও অংশীদার হব। আপনি যদি 100 টাকা লাভ করেন, 50% লাভ আমি যদি আগে আপনার সাথে অ্যাগ্রিড থাকে আমাকে দিতে হবে, তাহলে আপনি আমাকে 50 টাকা প্রতি মাসে দিবেন। আপনি যদি 10 টাকা লস করেন, সেক্ষেত্রে আমি তো 5% লস নিব, ঠিক আছে। তো এইটার যেটা দুইটা পার্থক্যটা দেখেন, মূলত ইসলামী ব্যাংকগুলো কি করে, তারা মুরাবাহা পদ্ধতিতে বেচা কেনা করে, এখানে আপনার রিটার্নটা অনেকটা ফিক্সড, ঠিক আছে। কিন্তু যেখানে যেটা হচ্ছে আর কি, এইখানে টাকার উপরে টাকা হচ্ছে না, এইটার মাঝখানে ইকোনমিক মানে প্রপার একটা ট্যাঞ্জেবল বিজনেস হচ্ছে, আন্ডারলাইং বিজনেসটার কারণে কিছু মানুষ উপকৃত হচ্ছে,
ঠিক আছে, কিন্তু অন্য ক্ষেত্রে ব্যাংক কিন্তু এগুলো দেখে না। আমি আপনাকে 100 টাকা দিলাম, আমি যদি এনশিওর করি আপনি এইটা প্রপারলি বাজার থেকে জিনিসটা কিনে বিক্রি করছেন, এটাতে লাভ কিন্তু আপনারও হচ্ছে, মানে বিজনেসের চাকাটা এখানে ঘুরছে, কিছু লোক উপকৃত হচ্ছে। আর আমি যদি আপনাকে 100 টাকা দিয়ে আমি চোখ বন্ধ করে বসে থাকি, আপনি কি করলেন আমি কিছুই দেখলাম না, সেক্ষেত্রে কিন্তু আপনারও অনেক সময় দেখা যাবে যে লস হচ্ছে। ঠিক আছে, আপনি বিজনেস করছেন না, আপনি মানুষকে ফাঁকি দিচ্ছেন, এই করছেন সেই করছেন, একটা সময় এসে কিন্তু ধরা খেতে হচ্ছে। এখন বেস্ট নাজিব, আমাদের আরেকটু কনসার্ন আছে। ধরেন আপনি প্রোডাক্টের কথা বললেন, বিজনেসের কথা, কিন্তু মানুষ তো শুধু মানুষের প্রয়োজনগুলো তো শুধু বিজনেসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অবশ্যই ধরেন কোনো বাবার সন্তানের ফর্ম ফিল আপ করতে হবে, তো ফর্ম ফিল আপ করার জন্য কিংবা অ্যাডমিশনের জন্য তার 20,000 30,000 টাকা প্রয়োজন। এই মানিটা সে কি করে পাবে? ইসলামী ব্যাংকিংয়ে কি আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কনসেপ্ট আছে? অবশ্যই অবশ্যই। ইসলামী ব্যাংকের বিউটিটা হলো সেখানেই। প্রপার ইসলামী ব্যাংকিং হলে সেখানে কর্জে হাসানা থাকবে, আমি যেটা বললাম জাকাতের ব্যবস্থা থাকবে, কারণ যতটুকু এমফেসিস ইসলামে দেওয়া হয়েছে সুদের ব্যাপারে, তার চাইতে কয়েক গুণ বেশি এমফেসিস দেওয়া হয়েছে চ্যারিটির ব্যাপারে। কর্জে হাসানা তো সমাজের আবশ্যিক একটা নিড। এইটা ব্যবস্থা, এটা সুব্যবস্থা করার জন্য প্রপার একটা ইসলামী ব্যাংকিং সিস্টেমের কোনো মানে ফিনান্সিয়াল সিস্টেমের অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাহলে কি আমরা বলবো যে এখন তাহলে বাংলাদেশে প্রপার ইসলামী ব্যাংকিং নাই? ইসলাম যেটা বলেছি দুইটা দিক, একটা হলো যে সমাজের এই যে অগ্রগতি ইসলামিক ওয়েতে অর্থনীতি ব্যবস্থার যে সুফলগুলো দেওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সেটার মিসিং রয়েছে, কিন্তু কুফল যেগুলো আছে এইগুলোকে বাঁচানোর জন্য সার্টেন মেকানিজম আছে বাজারে, যে আপনি সুদ থেকে বাঁচার জন্য, সুদের কুফল থেকে বাঁচার জন্য ইসলামী ব্যাংকিং করতে পারেন। কিন্তু এইটার প্রকৃতি বেনিফিট যদি আপনাকে পেতে হয় তাহলে আরেকটু এক ধাপ ডেভেলপ করতে হবে। আপনাকে একটা জাকাত ফান্ড থাকতে হবে, আপনাকে কর্জে হাসানা ফান্ড থাকতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে। আচ্ছা, ওকে। এখন আরেকটা বিষয় আমি একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে যে এফডিআর, এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি হালাল? ইসলামে তো এফডিআর সেভাবে নাই। এফডিআর এর যে কনসেপ্টটা, আমি ব্যাংকে আমাদের একটা দর্শক প্রশ্ন করেছেন এ ব্যাপারে, তিনি জানতে চেয়েছেন। ও আচ্ছা, প্রশ্ন এসেছে। এফডিআর এর আপনার জেনারেল কনসেপ্টটা যেটা, সেটা হলো আপনি 1,000 টাকা ব্যাংকে জমা রাখবেন, আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে 2,000 টাকা ফেরত দেবে, তাই তো? এই কনসেপ্টটা হারাম, কারণ আপনি নির্দিষ্ট রেটে লাভ পাচ্ছেন কিংবা সুদ পাচ্ছেন। ইসলামিক যে মুদারা বা বন্ড রয়েছে বাজারে, এইটার কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। আপনি ইসলামী ব্যাংকে 1,000 টাকা দিবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, ইসলামী ব্যাংক এই টাকা দিয়ে ব্যবসা করবে। হ্যাঁ, আপনাকে আগে একটা প্রেডিকশন দিবে, আমি যে ধরনের ব্যবসায় যাচ্ছি এটাতে আপনি 1,000 টাকা রাখলে 2,000 টাকা আপনি লাভ পেতে পারেন, কিন্তু পাবেন আর পেতে পারেনের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। পেতে পারেন মানে এই টাকাটা আপনি এক্স্যাক্টলিও পেতে পারেন, বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন। ইনফ্যাক্ট ইসলামী ব্যাংক যেটা করে আপনি একটু বেশিই পান, ঠিক আছে? এইটা কিন্তু কনভেনশনাল এফডিআর এর চাইতে ডিফারেন্ট। মুদারাবা বন্ডগুলো এফডিআর এর চাইতে ডিফারেন্ট। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট অঙ্ক ব্যাক পান না, বরং একটু বেশি কিংবা একটু কম পান। এই জন্য এটা ব্যবসা ভিত্তিক, যেহেতু এটা হালাল, আর এফডিআর কনভেনশনাল এফডিআরটা হারাম। আচ্ছা, ওকে। এখন এখানে আরেকটা বিষয় আমি বলি আপনাকে, যেমন ধরেন ব্যাংকের কাছে মূলধন আছে 500 টাকা, তো ব্যাংক এই মূলধন 500 টাকাকে সে 5 জন ব্যক্তির কাছে দিতে পারে বিনিয়োগ আকারে, তাহলে সে দিচ্ছে 2500 টাকা। তো এরপরে প্রফিট যখন সে হিসেব করে বছর আনতে, তাহলে তার প্রফিটটা হিসাব হচ্ছে তো 2500 টাকার, কিন্তু তার কাছে ভিজিবল যেটা আসলে মানে এক্সিস্ট করছে 500 টাকা। মানে 500 টাকা 5 জনকে দিয়ে 2500 টাকা কিভাবে দেবে? মানে এটা বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করে যে 5 গুণ বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, আমার মনে হয় এই কনসেপ্টটা এরকম না। বাংলাদেশ ব্যাংকের একটা আছে, আপনার একটা নির্দিষ্ট অঙ্ক আপনাকে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট রাখতে হবে, তারপরে বাকি অংশের আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বিনিয়োগ করতে পারবেন, ফুল 100% বিনিয়োগ করতে পারবেন না। এটা এরকম না যে আপনার যতটুকু বিনিয়োগ আছে, ডিপোজিট আছে, তার 5 গুণ দিতে পারবেন, এটা মনে হয় ঠিক না, আমার যতটুকু ধারণা আছে। যদি হয় তাহলে এটা কি শরিয়া? আপনি কিভাবে দিবেন? দিতেই তো পারবেন না, এটা ফিজিক্যালি ইম্পসিবল। আচ্ছা, আপনার কাছে 500 টাকা আছে, আপনি 5 জনকে 2500 টাকা কিভাবে দেবেন? জি, আমরা আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে একেবারে। আমাদের দর্শকরা অনেকগুলো প্রশ্ন করেছেন, বেশ কিছু উত্তর আমরা পেয়েছি। ফাইনালি আমরা যে জায়গাটায় একটু ক্লিয়ার হতে চাচ্ছি, আসলে বাংলাদেশের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকিং কিংবা ইসলামী অর্থনীতির যে
কথা আমরা বলছি, সেইটা কি আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে এটা কি আসলে এক্সিস্ট করা সম্ভব, এবং আপনি কতটুকু আশাবাদী যে বাংলাদেশে শরিয়া আইন চালু হবে, বাংলাদেশে ইসলামী অর্থনীতির প্রসার ঘটবে এবং ইসলামী ব্যাংকিংটা সামগ্রিকভাবে বিকাশ লাভ করবে? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমি যেটা মনে করি যে বর্তমান অর্থব্যবস্থা এইটার যে প্রতারণা, এটা মানুষের সামনে এত স্পষ্ট। বিশ্ব অর্থব্যবস্থা যেভাবে মানুষের সমাজে বিভাজন তৈরি করেছে, ধনী ও দরিদ্রের যে বৈষম্য সৃষ্টি করেছে, এবং এটা যে মানুষকে সুফল দিতে পারছে না, এটা আজকে দিবালোকের মতো স্পষ্ট। বিশ্ব অর্থব্যবস্থা আপনি দেখেন 2008 সালে আমরা দেখেছি লেমন ব্রাদার্সের মতো একটা ব্যাংক ধসে পড়ার কারণে কিভাবে বিশ্ব অর্থনীতির পুরো উল্টাপাল্টা হয়ে গেল, এবং তার পিছনে কি ছিল? একটা বন্ডের একটা বিষয় ছিল। এই যে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোকে দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে এই সম্পদকে কুক্ষিগত করা হচ্ছে, এটার থেকে বাঁচার উপায় কি? এই যে দেখেন আজকে এই যে ডিজিটাল যে ইকোনমি এখন শুরু হয়েছে, বিটকয়েনের মার্কেট কত বড়, এখানে কত মানুষ বিনিয়োগ করে প্রতারিত হচ্ছে। এই যে এই সমস্ত বিষয়গুলোতে আসলে আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিশ্ব অর্থনীতিকে যদি ঢেলে সাজানো না যায়, তাহলে ধনী দরিদ্রের বৈষম্য এখানে দূর হবে না। রাইট। এইটার জন্য আপনার এথিক্যাল ফাইন্যান্সিংয়ের কোনো বিকল্প নেই, এটা বিশ্ব আসলে বুঝতে পারছে। এখানেই আসলে ইসলামী অর্থনীতির ভূমিকা রয়েছে। বিশ্ব অর্থনীতিকে পথ দেখাতে পারে আমি মনে করি ইসলামী অর্থনীতি, এবং সেইটার মডেল হতে পারে বাংলাদেশ, যদি আমরা প্রপার একটা ইসলামিক অর্থব্যবস্থা এখানে গড়ে তুলতে পারি। এবং এটার মাধ্যমে বাংলাদেশে যেহেতু ধনী দরিদ্রের ব্যবধানটা অনেক বেশি, বৈষম্যটা অনেক বেশি, এক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংক, প্রপার ইসলামী অর্থনীতি চালু করার কোনো বিকল্প নেই। আপনি যেই কনভেনশনাল অর্থনৈতিক ব্যবস্থা আমরা অনেক দেখেছি, গত 50টি বছরের বেশি আমরা দেখেছি। বলেন আমাকে কতটুকু দারিদ্র্য বিমোচন হয়েছে? হয় নাই তো। আপনি বিশ্ব অর্থব্যবস্থার অংশ ছিলেন দীর্ঘদিন, থাকেন, কোনো সমস্যা নেই, ফাইন। তারপরেও আপনার সুযোগ রয়েছে ইসলামী অর্থব্যবস্থা কায়েম করার। এবং আমি আপনাকে যেটা বলেছিলাম, 91 সালেই ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনার দারিদ্র্য বিমোচন যদি আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, এইটা অবশ্যই সম্ভব। এখন মানুষকেই বেছে নিতে হবে, যেহেতু আমাদের দেশে গণতন্ত্র রয়েছে, মানুষের নিজেদের ভাগ্য নিজেদের হাতে। এটা মানুষ যদি ইসলামী অর্থব্যবস্থার দিকে ঝোঁকে, ইসলামী অর্থব্যবস্থা চায়, ইসলামী প্রকৃত অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত করে, ইনশাল্লাহ দেশে আমি মনে করি একটা অর্থনৈতিক বিপ্লব হতে পারে। জি, ধন্যবাদ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দীর্ঘ সময় বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আজকের মতো আইন জিজ্ঞাসা। প্যানভিশন টেলিভিশনের পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো অতিথির সাথে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্যানভিশনের সাথেই থাকবেন। আর হ্যাঁ, পিপলস উইল, জনগণের ইচ্ছাই পারে নতুন অর্থনৈতিক কাঠামো দাঁড় করাতে এবং বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।